নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ এবং রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 7 শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছে অন্তত 15 জন। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। রবিবার গভীর রাতে শুরু হওয়া ঝড়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ও গাড়াগ্রাম ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরে টিনের চাল উড়ে গেছে, কোথাও কোথাও ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শ্রুতিধর ও জামিরবাড়ি গ্রামের 1.5 শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় 2 গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে। রংপুরের গাঙ্গাচড়ার নোহালী ও আলম বিদিতর ইউনিয়নে ঝড়ে গাছপালা সহ প্রায় 150 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নীলফামারীর ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ালি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন, ক্ষতিগ্রস্তরা কি বলছেন? যেটা শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি, নীলফামারীতে গত 2 দিন ধরে একটু ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং গতকালকেও সেই বৃষ্টিপাত অব্যাহত ছিল এবং সকাল 8:30টার দিকে এখানে স্থানীয় লোকজন বলছেন যে সকাল 8:30টার দিকে প্রায় 1 মিনিটের একটা ঝোড়ো বাতাস, যেটাকে তারা ঘূর্ণিঝড় বলছেন, এই ঘূর্ণিঝড়ে আসলে এই অঞ্চলের প্রায় 5 শতাধিক ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে এবং কাঁচা পাকা যে ঘরগুলো ছিল সেখানকার পাকা ঘরে দেয়াল পড়ে গেছে, কাঁচা ঘরের টিনের চাল উড়ে গেছে। এখানকার লোকজনের আশ্রয়স্থলটুকুও নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানকার আমি একজন ক্ষতিগ্রস্ত লোকের সাথে কথা বলবো। আমি তার কাছে জানতে চাবো যে আসলে কি অবস্থা ছিল গতকাল। আপনি একটু বলবেন যে গতকাল কি অবস্থা ছিল এখানে? গতকাল আমার ঠিক 8:30টার সময় 8:30 একটা হাওয়া হলো, বাতাস হালকা হাওয়া হলো। শুধু 1 মিনিটের মধ্যে আমার বাড়ি ঘর দোকানপাট যা ছিল সব উড়ি নিয়ে চলে গেল। এরপর বিদ্যুৎ কালকের থেকে নাই, আবার দোকানপাট করতে পারতেছি না, বিদ্যুৎ কালকে থেকে নাই। মনে করেন আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, এগুলো আবার পোষে দেওয়ার কোনো সম্ভব নয় আমাদের। যেমনটা শুনছিলেন সঞ্জিদা, এখানকার জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 8,500 গাছ ভেঙে এই অঞ্চলটিকে বিধ্বস্ত করে দিয়েছে এবং যেহেতু এটা একটি কৃষি অঞ্চল, এখানে প্রায় 40 হেক্টরের মতো জমি, ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং এখানে তাৎক্ষণিকভাবে মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী, বিদ্যুৎ বিভাগের লোকজন সবাই কাজ করছিল এবং এই ঝোড়ো বাতাসে বিদ্যুতের মেইন যে খুঁটি, সেই খুঁটিগুলো উপড়ে পড়ে এই অঞ্চলটি আসলে বিদ্যুৎহীন অবস্থায় ছিল। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এখানে প্রায় 50 জনের মতো আহত হয়েছে এবং তারা প্রাথমিকভাবে মেডিকেল টিমের কাছে চিকিৎসা নিয়েছেন এবং একজন আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল তাকে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং উপজেলার প্রশাসনের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি যে তারা এখানে 20 মেট্রিক টন চাল এবং প্রায় 548 প্যাকেট শুকনো খাবার প্রদান করেছে এবং রাত্রি যাপনের জন্য প্রত্যেকটি পরিবারকে কম্বল প্রদান করেছে। সঞ্জিদা, এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।